দেখুন তো মা, এটা চিনতে পারছেন কিনা? কে বলেছে ওটা আমার চাদর? কথাটা যে সত্যি সেটা প্রমাণ করতে আমার 2 মিনিট সময় লাগবে। কি বলুন মন্ত্রী মশাই, প্রমাণ করে দিই? না, আপনি কিছু বলবেন বলে আমার মনে হচ্ছে না, বরং আমিই বলি। না থাক, আমি বলার থেকে কিছু দেখাই আপনাকে। দেখুন তো মা, এটা চিনতে পারছেন কিনা? এটা তো গায়ে দেওয়ার গরম চাদর। এই গরমে কে গায়ে দেবে? চাদর কি শুধু গায়ে দেয় সম্রাটদা? গা ঢাকতেও তো কাজে লাগে। আচ্ছা, এইবার ব্যাপারটা পরিষ্কার হল। তুমি ঠিকই বলেছিলে বৌঠান, কাল রাতে এই চাদরটা গায়ে দিয়ে চোর ঢুকেছিল। চোর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই হবে। তাই হবে কি? তাই হয়েছে। রাতের অন্ধকারে চোর এই কালো চাদরটা গায়ে দিয়ে ঢুকেছে বলে বাইরের কেউ টের পায়নি। আর তুমি টের পেয়েছিলে বলেই তো ও তৎক্ষণাৎ পালিয়ে। তো চোর যে এসেছিল এটা তো আমরা কেউ টেরই পাইনি। আর তুমিও তো সেরকম কিছু বলোনি দিদি ভাই। হতে পারে, তেমন কিছু ক্ষতি হয়নি বলে বৌঠান কাউকে কোনো টেনশন দিতে চায়নি। হ্যাঁ, আমার মনে হয়েছিল যে বড় বৌদি কিরকম যেন ব্যাপারটা এড়িয়ে গেল। আমি কিন্তু পরিষ্কার দেখেছি। কিন্তু আমি পরিষ্কার, যে এসেছিল সে বেশ এলেমদার লোক। হ্যাঁ, সে তো বলতেই হবে, নইলে এইভাবে চিফ মিনিস্টারের বাড়িতে ঢোকা সেটা সম্ভব নাকি? এলেমটা সেই জন্য নয় মেজকা, আমি এলেম বলছি কারণ এত দামি একটা শাল গায়ে দিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছে চুরি করতে। কোনো চোর কিন্তু এটা করবে না। ওই শালটাও চুরি করে এনেছিল। এই শালটা না আমার বড় চেনা মনে হচ্ছে। মনে হচ্ছে আমি এই শালটাকে আগেও কোথাও দেখেছি। অসম্ভব, হতে পারে না। মা, আপনারও কি তাই মনে হয়? কি বলতে চাইছো তুমি? এই শালটার মতো চোরও তোমার চেনা। চোর কেন বলছো অনি? বলো খুনি। খুনি? দুর্গা দুর্গা ঠিক করে বলো না, কি হয়েছে? একবার আমাদের ঘরে গিয়ে দেখুন ছোট মা, কিভাবে সবকিছু তছনছ করেছে। কেউ ধারালো কিছু দিয়ে বালিশগুলোকে পাগলের মতো কুপিয়েছে। এটা তুমি কি বলছো দুর্গা? ভাগ্যিস কাল রাতে আমরা ঘরে ছিলাম না, না হলে তো আমরাও। এটা যদি সত্যি হয় তাহলে তো মারাত্মক ব্যাপার। এত সিকিউরিটি পেরিয়ে কেউ বাড়ির ভেতর ঢুকলো কি করে এভাবে? না না দুর্গা, ব্যাপারটাকে হালকাভাবে নিলে চলবে না। ওই স্কাউন্ডেলটাকে খুঁজে বের করে গুলি করে মারা উচিত। চুপ করবে তোমরা। সাত সকালে এসব কি শুরু করেছো তোমরা? কি শুরু করেছো? কাজ না থাকলে যাও যাও, যে যাই ঘরে যাও। মা, এদিকে এসো। কেউ কাল রাতে আমাদের ঘরে ঢুকে আমাদেরকে খুন করতে চেয়েছিল, আর তুমি ব্যাপারটাকে এইভাবে এড়িয়ে যেতে চাইছো। আমি বলেছি আমি এসব নিয়ে কোনো কিছু শুনতে চাই না। তুই ধরে নে না,
তুই ধরে নি গতকাল কেউ আসেনি। কি ধরবো মা? কোনটা সত্যি ভাববো, তোমার কথাটা নাকি ছোটকার কথাটা? আর এ বাড়িতে যে কেউ এসেছিল তার প্রমাণও আছে, তাই ছোটকা কোনো মিথ্যে বলছে না। তার মানে ওর কথা মতো ও তো কালকে রাত্রে অভিকে দেখেছিল তো, তাই তো? ঠিক ব্রজদা, আরে ওরা তো আমার কথা বিশ্বাসই করছে না। আমি কিন্তু দাদাকেই দেখেছি। তার মানে ব্যাপারটা এই দাঁড়াচ্ছে, কাল রাতে অভি এসেছিল দুর্গাকে খুন করতে। ব্যাপারটা হাস্যকর হয়ে যাচ্ছে না? হ্যাঁ মানলাম অভি কাল রাতে এসেছিল, অভিকে বউঠান দেখেও ছিল, দেখেও চুপ করেও ছিল, কিন্তু ও যদি দেখে যে অভি দুর্গাকে খুন করতে যাচ্ছে তাহলে কি বাধা দিত না? বড়দি দাদার কোন কাজটায় বাধা দিতে পেরেছে একবার বলুন তো। দেখো, আমি বুঝতে পারছি দুর্গা এই ব্যাপারটা কেন ঘটাতে চাইছে। ও নিজে বালিশ বিছানা কাটাকুটি করে সেটাকে একটা নাটক করতে করো করো দুর্গা করো, এখনই তো তোমার দিন, তুমি তুমি যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু এতে কিছু লাভ হবে কি? প্রমাণ করতে পারবে কিছু? অনেক কিছুতে প্রমাণ করা যায়নি ব্রজ কাকা, তার মানে কি সেগুলো সত্যি নয়? কিন্তু এটা তো সত্যি, অভি এখন পুলিশ কাস্টাডিতে। কিন্তু বাবা লকআপে নেই তো হাসপাতালে আছে নজরবন্দি হয়ে, ব্যাপারটা তো একই অনি বাবা। কিন্তু তার মানে তো এই নয় যে হাসপাতাল থেকে বেরোতে পারবে না। কি করে পারবে? অভি কি এখন মন্ত্রী আছে, নাকি আছে কোনো ক্ষমতা? ক্ষমতা হাত বদলের পর অভি এখন ঠুটো হয়ে আছে। আর অভি তো সুপারম্যান নয় যে ওখান থেকে উড়ে চলে আসবে এখানে। উনি উড়ে এসেছেন নাকি কেউ ওনাকে এখানে আসতে সাহায্য করেছেন, এই উত্তর পাওয়াটা খুব একটা কঠিন হবে না। উত্তরের দরকার কি? তুমি ঘটনাটা এমন ভাবে সাজিয়েছো যাতে অভি আরো ভালোভাবে ফেঁসে যায়। তোমার ভয় হয়েছে দুর্গা, অভি নির্দোষ প্রমাণ হতে পারে, বেরিয়ে আসতে পারে, তাই তুমি ভালোভাবে ভেবে চিনতে অন্যায়কে অনেক দিন ধরে তুমি প্রশ্রয় দিয়ে আসছো। অনি বাবা, তুমি দুর্গাকে ভালোবাসো, ভালো কথা, কিন্তু এভাবে নিজের বাবার সর্বনাশ করো না। তোমার কি মনে হয় ব্রজ কাকা, তোমরাও আমাকে যেটা বোঝাবে আমিও সেটাই বুঝবো? তোমার কথা আমি বাদই দিলাম, কিন্তু মা মা তুমিও। আমি অনেকক্ষণ আগে বলেছি আমি এসব নিয়ে আর কোনো কিছু শুনতে চাই না, দয়া করে বন্ধ কর। হ্যাঁ অনি, শুধু কথা বলে এই ব্যাপারটার কোনো সুরাহা হবে না, এই সব কিছু তো প্রমাণও দেখাতে হবে। কিন্তু প্রমাণটা কি করে করবে? না না না, আমি তো প্রমাণ। হ্যাঁ, আরে আমি তো নিজের চোখে দেখেছি। কিন্তু তুমি যে ওটা ঠিক দেখেছো সেটা বিশ্বাস করবে কেন কেউ? বেশ, ছোটকার চোখ ভুল দেখতে পারে, কিন্তু সারা বাড়িতে লাগানো ক্যামেরা এটা তো ভুল দেখাতে পারে না। ইয়েস ইয়েস, সিসিটিভি ফুটেজে কিছু না কিছু পাওয়া যাবেই। মানে এবার চেক কর তো। হ্যাঁ কর কর, আমার উপর তো তোদের বিশ্বাস নেই, যন্ত্রকে বিশ্বাস। ঠিক আছে, দেখ সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ অনি, হাওয়া ঘুরে গেছে বলে তোমরা কি না কি করছো। বিজয়, সুজয়, সম্রাট, তোমরা কেমন পাল্টি খেয়েছো? না ব্রজদা, না,
আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। এতদিন অন্যায়কে প্রশ্রয় দিচ্ছিলাম, সেটা রিয়েলাইজ করেছি। সবাই সেটা বুঝতে পারলেও তুমি কিন্তু এখনো বুঝতে পারোনি ব্রজ কাকা, তুমি সেই একই রয়ে গেছো। আমি এদের মতো বিশ্বাসঘাতক নই। আমি অভির ছায়া হয়েছিলাম, অভির ছায়া হয়েই থাকতে চাই। কিছু পেলে আনি দেখছি মনে তারা দেখি কালকের কোনো ফুটেজই তো নেই এখানে। সেটা কি করে সম্ভব? দেখ 24 আওয়ার্সের ফুটেজ থাকার কথা, এক যদি না কেউ সিস্টেমটা অফ করে দিয়ে থাকে। ইয়েস, সিস্টেমটা অফ ছিল। এখানে দেখা যাচ্ছে লাস্ট রেকর্ডিং হয়েছে 11:30। তারপর থেকে আর কোনো রেকর্ডিং নেই। এইবার নিশ্চয়ই বলবে যে এই সিসিটিভির সিস্টেমটা আমরা কেউ বন্ধ করে রেখেছি। দেখো বৌঠান, সবাই কিভাবে তাকাচ্ছে আমাদের দুজনের দিকে। দুর্গার নামে কোনো কথা বলিনি, ওর নামে কোনো স্লোগান দেইনি, সেই জন্য কেমন আমাদের দুজনকে কোণঠাসা করবার চেষ্টা করছে দেখো। সবটা সাজানো। ওরা শুধু অভিকে নয়, তোমাকে আমাকে কিরকম সন্দেহ চোখে দেখছে দেখো। আপনি এত উত্তেজিত হয়ে উঠছেন কেন মিস্টার হোয়াইট? আমি তো কিছুই বলিনি। আমি কি ঘাসে মুখ দিয়ে চলি দুর্গা? তুমি কি করছো, কেন করছো, কি উদ্দেশ্য করছো সেটাকে আমি বুঝি না। আমি তো শুধুমাত্র কতগুলো প্রশ্ন তুলেছি, যা বলার তো আপনি নিজের মতো করে বলছেন। কিন্তু এটা তো পরিষ্কার যে কালকে রাতে একজন আততায়ী এই সূর্যতরণে ঢুকেছিল। শুধু তাই নয়, সে বাড়িতে ঢুকে যা কিছু করেছে তাতে কারোর সাপোর্ট ছিল। কি মা, আমি কিছু ভুল বললাম? দেখেছো তো বৌঠান, মিলেছে তো আমার কথা। মা, যদি এটা হয়, যদি এটা কোনোদিনও প্রমাণ হয় যে তুমি এটাতে মদত দিয়েছো, তাহলে নাওনি, এই নিয়ে সত্যি আর কথা বাড়ানোর কোনো মানেই হয় না। না না, বলুক না, বলুক। এখন তো তোমাদেরই সময়, যা মন চায় বলে নাও, বলে নাও। তার কোনো প্রয়োজন নেই মা, কারণ আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। নিজের মতো করে একটা ব্যাপার সবার সামনে খাড়া করে একটা স্টেপ নেবে, তাই তো? না, যেটা আমি বুঝেছি আগে আমি সেটা সবার সামনে আনবো। আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, তাই প্রমাণ সহ আমি সত্যিটা সবার সামনে আনবো।
দুর্গা কাল রাতে কোথায় ছিল? সিকিউরিটি বডিগার্ড ছাড়াই ঘুরে বেড়াচ্ছিল। ইস, এই কথাটা যদি আগে জানতাম তাহলে তো ওকে ওখানেই। রোজটাও হয়েছে তেমনি, খবর নিয়ে আসে আধা খেঁচড়া খবর। ওদিকে তো আরেক খেলে হয়েছে, অপদার্থ সুজয়টা আবার আমায় দেখে ফেলেছে। এতক্ষণ ওখানে কি হচ্ছে কে জানে। না, এই কাজটা করা ঠিক হয়নি, একটু বেশি ঝুঁকি নেওয়া হয়ে গেছে। এটা কোনোভাবে যদি দুর্গা জানতে পারে তাহলে তো সর্বনাশ। কি করি এখন? ডাকছেন আপনি? শরীর খারাপ লাগছে আপনার? না তো কি পা টেপার জন্য ডেকেছে আপনাকে? কি অসুবিধে? সেটা বুঝতে পারলে তো আমি ডাক্তার হয়ে যেতাম। আমার ভীষণ শরীর খারাপ লাগছে। আপনি একটু শান্ত হন, আমি দেখছি। আরে আপনি কি দেখবেন, ডাক্তার ডাকুন। আমার তো মনে হচ্ছে কোমায় চলে যাবো। ঘুমায় তারাই যায় যাদের লাইফ রিস্ক বেশি। আরে আমারও লাইফ রিস্ক রয়েছে, আমি বুঝতে পারছি। যে কোনো সময় আমার এই ধুকপুক বন্ধ হয়ে যাবে। এসিটা এত জোরে চলছে কেন? সে কি, আপনার ঠান্ডা লাগছে? দাঁড়ান দাঁড়ান, এই নিন আপনার চাদর। এতদিনে আমি তোর তোর দাদার কষ্ট বুঝতে পারছি। কাউকে বোঝানোর চেষ্টা করলে যখন বোঝানো যায় না, উল্টে সে ভুল বোঝে বা বোঝার চেষ্টা করে না, তখন খুব কষ্ট হয় রে মনে। তুমি শুধু নিজের কথাটাই ভাবছো বর্তি। আমি আমি ভাবছি কারণ আমাকে কেউ পাত্তা দিচ্ছে না। দেখলি না, আজ দেখলি না সবাই দুর্গার হয়ে কথা বলে গেল। দুর্গার সবকিছু ঠিক, ও সবকিছু ঠিক করে। কেউ ভাবছে না যে মানুষটা হাসপাতালে পড়ে পড়ে। আরে সবাই ওর দিকে আঙুল তুলছে। কেউ কি জানে যে ও হাসপাতালের বিছানায় পড়ে পড়ে কিভাবে গুমড়োচ্ছে? আমি জানি, আমি জানি কিভাবে কিভাবে শেষ হয়ে যাচ্ছে মানুষটা, গুমড়োচ্ছে। আমার শুধু এইটুকু মনে হয় বর্তি যে পর্দা যেখানে ছিল সেখান থেকে হাসপাতালে অনেক বেশি ভালো আছে। দুর্গা ওকে ভালো থাকতে দেবে? এখন তো ওর অনেক ক্ষমতা হয়েছে, ধরাকে সরা করছে। আমার স্বামীকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না। এই তো এক্ষুনি বাড়ি থেকে বেরোলে না, নিঘাত হাসপাতালে গেছে। তুই কি বলছো বলো তো বর্তি? তুমি কেন এরকম পাল্টে যাচ্ছ? তুমি নিজে কি করছো তুমি জানো? কেন? নিজের স্বামীর হয়ে কথা বলাটা কি অন্যায়? যুক্তির বাইরে গিয়ে অন্ধ হয়ে কথা বলাটা ঠিক না, আমি শুধু এইটুকু জানি। আর একটা কথা বলবে, দুর্গার কি দোষ? কদিন আগে তুমি ওকে নিজের মেয়ের মতো ভালোবাসতে, ওর লড়াইটাকে তুমি সাপোর্ট করতে। হ্যাঁ করতাম, কিন্তু যখন দেখেছি আমার ঘর ভাঙছে, আমার সংসার তছনছ করে দিচ্ছে, তখন আমি কি করে মেনে নিই বলতো? গোটা দেশ ওকে মেনে নিয়েছে বর্তি, গোটা দেশ ওকে ভালোবেসেছে, ওকে মুখ্যমন্ত্রী করেছে। এখন এখন আমরা বাড়ির লোকরা ওর পাশে থেকে যদি ওকে সাপোর্ট না করি তাহলে বর্তি এখন এখন সবার ওকে সাপোর্ট করা উচিত, যাতে ও গোটা দেশের দৃষ্টান্ত হতে পারে। দৃষ্টান্ত? আমার স্বামী আমার সন্তানের বিনিময়ে।
আরে আপনি দাঁড়িয়ে রইলেন কেন? ডাক্তার ডাকুন, কুইক। আচ্ছা মন্ত্রীমশাই, এটা কি ছেলে মানুষই? এই গরমে আপনি চাদর মুড়ি দিয়ে বেরিয়েছিলেন, তারপরে এসেই আবার এই ঠান্ডা ঘরে শুয়ে পড়েছেন। এভাবে তো সত্যি সত্যিই আপনার সর্দি গরমি লেগে যাবে। এত কষ্ট করার কি দরকার? আপনার কি হয়েছে না হয়েছে, আপনি কি করে বেড়াচ্ছেন, সবটাই আমি জানি। এত প্রমাণ রেখে কাজ করেন কেন? সামান্য একটা চাদর, এটাও আপনি সামনে রাখতে পারেননি, বাড়িতে ফেলে এসেছেন। কে বলেছে ওটা আমার চাদর? আর আমি তো এখানে, আমি ও বাড়িতে কখন গেলাম? সব মিথ্যে কথা, মিথ্যে কথা। কথাটা যে সত্যি সেটা প্রমাণ করতে আমার 2 মিনিট সময় লাগবে। কি বলুন মন্ত্রীমশাই, প্রমাণ করে দিই?